আসসালামু আলাইকুম প্রিয় পাঠক-পাঠিকারা, শুরু করছি উপন্যাস কাজল রেখা, লেখিকা তানজিনা ইসলাম, পর্ব সংখ্যা ৮, ভয়েস বাই আরবি। সন্ধ্যা নামছে প্রকৃতিতে, আলো আঁধারে মিশেছে চারিপাশ। অনুষ্ঠান শেষ হতে হতে সন্ধ্যা হয়ে গেছে। আজ পুরো দিনটা চাঁদনির খুব ভালো কেটেছে। ওর স্বল্প পরিচিত বন্ধুগুলো এত অমায়িক চাঁদনির মনেই হয়নি আজকেই দেখা হয়েছে ওদের সাথে পুরো দিন কাটিয়ে মনে হচ্ছে কতদিনের বন্ধুত্ব ওদের। আজ পুরো দিনটা রেহান আর সিয়ামের সাথেও ভালো কেটেছে, বন্ডিং হয়েছে ওরা বৃষ্টি আর হাসনার মতো অনেক ভালো। স্টেজের ঘটনার পর চাঁদনি অনেক আতঙ্কিত হয়ে পড়েছিল। অজানা কারণে ভয় লাগছিল ওর। এসব কখনো সামনাসামনি ফেস করেনিও, কিন্তু বন্ধুদের সান্নিধ্যে ওর সব ভয় কেটে গেল। ওদের সাথে দৌড়াতে দৌড়াতে পা দুটোর অবস্থা খারাপ চাঁদনির। গাড়িতে বসে জানলা দিয়ে প্রকৃতি দেখতে ব্যস্ত চাঁদনি। আধার ড্রাইভিংয়ে মত্ত। ও চাঁদনিকে নিতে এসেছে কলেজ থেকে। সন্ধ্যা হয়ে যাওয়ার পর চাঁদনির জীবনও একা বাসায় ফিরতে পারতো না। চোখের পানি নাকের পানি এক করে কাঁদতে বসতো। তাই আধারই সব কাজ ফেলে ওকে নিতে আসছে। আধার ড্রাইভিং করার মাঝেই বলল, তো আজকের দিনটা কেমন কাটলো? চাঁদনি বাহিরে তাকিয়ে বলল, অনেক সুন্দর। ফ্রেন্ড হয়েছে তোর? 4 জন। ছেলে ফ্রেন্ড হয়নি? চাঁদনি এবার সোজা হয়ে বসলো। আধারের দিকে তাকিয়ে 2 আঙ্গুল উঁচু করে বলল, 2 জন। ভালোই, তুই যে এখন আপডেট হচ্ছিস এটা দেখেই ভালো লাগছে আমার। শোন, প্রতিদিন কলেজ যাবি, পড়বি, ঘুরবি, ফ্রেন্ডের সাথে আড্ডা দিবি, তাহলেই মাইন্ড ফ্রেশ থাকবে। কি সারাক্ষণ মুখটা পেঁচার মতো করে বসে থাকোস? চাঁদনি চুপ থাকলো। আধার আবার বলল, তোদের ওখানে কি আজ সেলিব্রিটি টাইপের কেউ এসেছিল? কেন মনে হলো? তোদের কলেজের রোডটা দুপুরের দিকে অনেক জ্যাম ছিল। তুমি আমাদের কলেজে এসেছিলে? হ্যাঁ, বাট তোর দেখা পাইনি। দুপুরে খেয়েছিস কি না সেটা দেখতে এসেছিলাম। মিথ্যা কেন বলছো? সত্যি, মিথ্যা কেন বলবো তোকে? ফোন ধরছিলি না, টেনশন হচ্ছিল। এমনিতে চাচুকে উল্টাপাল্টা বলিস আমার নামে। তুই হারিয়ে গেলে তাকে কী জবাব দিতাম? জেল খাটতে হতো আমাকে। পেতনি, সবসময় আমাকে ফাঁসানোর ধান্দা। মুখ বাঁকালো চাঁদনি। কে এসেছিল রে? মন্ত্রী। আচ্ছা, মন্ত্রী আসলে ফোন ধরা যায় না? আমি তখন লিফলেট দিচ্ছিলাম সবাইকে। পরে তো কল ব্যাক করেছিলাম, তুমি তো বলোনি যে এসেছ। লিফলেটে দিচ্ছিলি কিসের? ব্রুকুসকে বলল আধার। চাঁদনি পুরো ঘটনা বলল। আধার বিরলস্বরে বলল, এত মেয়ের মাঝে উনি লিফলেট দেওয়ার জন্য তোকে স্টেজে ডাকলেন? ডাকলেন তো। কেন? মানে তোকেই কেন? কলেজে এত সুন্দরী সুন্দরী মেয়ে থাকতে উনার চোখ তোর উপরেই পড়লো কেন? তুই তো সুন্দর না। সবাই তো আর তোমার মতো সুন্দর খোঁজে না দাদা ভাই। বাট আমি কনফিউজড, উনি আমাকে কেন রাখলো? তুমি তো বলো আমাকে অন্ধকারও দেখা যায় না, উনি কী করে দেখলেন? আই থিঙ্ক ওনার চোখে সমস্যা আছে রে চাঁদ, নয়তো তোর মতো মেয়েকে ওনার চোখে পড়বে কেন? চোখের সমস্যা ওনার না, চোখের সমস্যা তোমার। তাই তো তুমি দেখতে পাও না আমাকে, কিন্তু বাকি সবাই দেখে। আর শোনো, এখন থেকে ভেবেচিন্তে কথা বলবে আমার সাথে। সেলিব্রিটি হয়ে গেছি আমি। নেতারা নিজের তাগিদে আমাকে স্টেজে ডাকে। ওরে আমার সেলিব্রিটি, আয় তোকে ধাক্কা মেরে ফেলে দিই গাড়ি থেকে। চাঁদনি মুখ বেঁকে চেয়ে রইল। তুমি কি চাও আমি এক্ষুনি হেল্প করে চিল্লিয়ে তোমাকে গণধোলাই খাওয়াই? চিল্লা দেখি। আমার মতো সুন্দর ছেলে পাশে থেকে ওরা তোকে কিডন্যাপার ভেবে নেবে। চাঁদনি চিল্লানোর জন্য হাঁ করলো। আধার এক হাত দিয়ে ওর মুখ চেপে ধরলো। বিমর্ষিত কণ্ঠে বলল, শয়তান, আজকে বাড়ি নিয়ে গিয়ে তোর হাত পা বেঁধে রাখবো আমি। বেশি উড়ছিস, তোর নেতার ভূত ছোটাবো আমি তোর মাথা থেকে। ওয়েট কর। চাঁদনি কলেজে ভর্তি হওয়ার পরপরই আধার ওকে একটা পড়ার টেবিল এনে দিয়েছিল। ওর কক্ষে এই জিনিসটাই কমতে ছিল। এত আসবাবপত্র থেকেও যেন রুমটা খালি খালি মনে হতো। কলেজে ভর্তির 2-3 দিন পরে আধার পড়ার টেবিল এনেছে। চাঁদনি সায়েন্স, সেই হিসেবে 2জন ভিন্ন রাইটারের বইও এনে দিয়েছে। চাঁদনির কিছু বলতে হচ্ছে না, আধার সব কিছুই নিজে থেকে করছে। চাঁদনি বলতো না ইন্টারে পড়াশোনাটা কোনোভাবেই হচ্ছে না। এসএসসির পর তারা 3 মাস ছুটি কাটিয়েছে। এমন ব্রিটিশ না আলসেমি জেগেছে যে চেয়েও চাঁদনি বই খুলে বসতে পারছে না। তবে ও সবগুলো বই সুন্দর করে টেবিলে সাজিয়েছে, বাট একবারও ধরে দেখেনি। মোবাইল রেখে পড়তে বসার মতো কঠিন কাজ এ দুনিয়াতে আর একটাও নেই। আধারের উচিত হয়নি ওকে ফোন কিনে দেওয়া। বিষয়টা এখন চাঁদনি রিয়েলাইজ করতে পারে। তাও একটা চলনসই ফোন দিলে হতো। দিল, আরও iPhone 16 Pro Max দিল। সেটা নিয়ে চাঁদনি রিলস দেখেই বাঁচে না। ওর 4 জন বন্ধুর ফ্রেন্ডস ফরএভার নামের একটা গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে।
চাঁদনিকে সেখানে অ্যাড করেছে ওরা। সেখানে সারাদিন টুংটাং মেসেজ আসে। একটা পিঁপড়া মরলেও সে খবর পাওয়া যায় গ্রুপে। চাঁদনি সেদিনই ক্লাসে যায় যেদিন ওর সব বন্ধুরা কলেজে আসে, নয়তো যাওয়া অফ, একা বাড়িতে বসে থাকে। আজ অনেক দিন পর চাঁদনির মনে হচ্ছে ওর একটু পড়াশোনা করা দরকার। তাই টেবিলে বই খুলে বসেছে। বইগুলো একদম নতুন, কড়মড়ে, মোটা মোটা বই। চাঁদনি কিছুক্ষণ গন্ধ শোকে, কিছুক্ষণ উল্টে পাল্টে দেখে, কিন্তু কী পড়বে কিছুই বুঝতে পারছে না। মোবাইলে আবারও নোটিফিকেশনের শব্দ আসে। চাঁদনি আবারও ফোন হাতে তুলে নেয়। গ্রুপে ওই দিনের ঘটনা নিয়ে তুমুল তর্ক বিতর্ক হচ্ছে। কয়েকজন সিনিয়র আপু চাঁদনিকে নিয়ে উল্টাপাল্টা বলেছে। রাত ওকে লিফলেট দেওয়া নিয়ে, সেটা শুনেছে বৃষ্টি। আপুদের মুখের উপর কথা বললেও ওর শান্তি হয়নি। এখন গ্রুপে এসে রাগ ঝাড়ছে। চাঁদনি হাসলো ওদের মেসেজ দেখে। কম সময়ের মধ্যেই এ মানুষগুলোর সাথে ওর খুব ভালো বন্ডিং হয়েছে। ছেলেমেয়েগুলো এত ভাবে চাঁদনির কথা। একমাত্র ওদের সামনেই নিজের গায়ের রং নিয়ে কোনো রকমের ইনসিকিউরিটি ফিল করতে হয় না চাঁদনির। ওরা চাঁদনিকে এত সুন্দর করে ডেসক্রাইব করে। ওদের সাথে থাকলেই চাঁদনি রিয়েলাইজ হয় গায়ের রংটাই সব কিছু না, তার চেয়েও দামি আরও অনেক কিছু আছে। চাঁদ। আধারের ডাক কানে আসতেই চাঁদনি ধরফড়িয়ে ফোন রেখে দিল। দ্রুত হাতে ফিজিক্স বইয়ের পৃষ্ঠা উল্টাতে শুরু করলো। আধার উকি দিল ওর কক্ষে। চাঁদনি তাকালো সেদিকে। আধার দরজার পাটায় ধরে বলল, বিজি? না তো, কথা ছিল তোর সাথে, এসো। আধার কক্ষে ঢুকলো, বিছানার উপর বসলো, বলল, পড়ছিলি? না, এমনি বইগুলো দেখছিলাম। কী যেন বলছিলে, বলো। আধার সে কথা না বলে ভ্রুকুচকে বলল, পড়ছিলি না মোবাইল দেখছিলি? চাঁদনি আমতামতা করে হেসে বলল, পড়ছিলাম। আমি তো দেখতে পাচ্ছি না, তোর পড়াশোনার এই বিশ্রী অবস্থা কেন হয়েছে বলবি আমাকে চাঁদ? চাঁদনি অসহায় হয়ে বলল, আমি পড়তে চাচ্ছি কিন্তু পারছি না। কেন? জানি না তো, পড়াশোনার ইচ্ছা নাই, না থাকলে বল, বিয়ে দিয়ে দেই। চাঁদনি হতভম্ব হয়ে বলল, বিয়ে দিয়ে দিবা মানে? পড়াশোনা না করলে বিয়ে তো দিতেই হবে, তাই না? নয়তো তোকে কোনো কাজ বাজ ছাড়া ঘরে বসিয়ে রাখবো নাকি? চাঁদনি কিছুক্ষণ হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে থাকলো। কি কপাল ওর স্বামী ওকে আবার বিয়ে দিবে বলছে। আধার নিষ্প্রভ দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। চাঁদনি বলল, ঠিক আছে, বিয়ে দিয়ে দাও, পড়াশুনো হচ্ছে না আমার দ্বারা। বইগুলো দেখে ভয় লাগছে আমার। এত বড় বড় বই 2 বছরেরও কম সময়ে কী করে শেষ করবো আমি? আধার মুখ বাঁকিয়ে বলল, তোকে কে বিয়ে করবে পেতনি? সুন্দর হলে একটা কথা ছিল, তোর বিয়ে নিয়ে এত টেনশন করতে হতো না আমাকে। এখন তো পরিবারের কেউই আমাদের কাছে নেই, তোর দায়িত্ব শুধু আমার। তোর জন্য পাত্রও আমাকে জোগাড় করতে হবে। তুই যদি পড়াশুনো করে লাইফে কিছু একটা হতে পারতি, তাহলে পাত্র জোগাড় করতে আমাকে এত বেগ পেতে হতো না। এখন তুই মাত্র এসএসসি পাস করেছিস, তার উপর তোকে অন্ধকারও দেখা যায় না। তোরা তো আমাদের ফ্ল্যাটের দারোয়ানও বিয়ে করবে না। চাঁদনি দীর্ঘশ্বাস ফেলে টেবিলে মাথা রাখলো। এসব কথা নিয়ে আধারের সাথে কথাকাটি করতে ওর আর মন চাইছে না। একটা মানুষ ঠিক কী টাইপের বিরক্তি ওর প্রতি তা বোঝা যায় আধারকে দেখে। তুই রাগ করলি আমার উপর? আধার চাঁদনি মাথা না তুলে উদাস স্বরে বলল, না, রাগ করার জন্য তো অধিকার লাগে আধার ভাই, তোমার উপর আমার কোনো অধিকার নাই। আমি তো দুষ্টুমি করছিলাম, মজাও বুঝিস না? তোমার সাথে আমার মজার সম্পর্ক না ছিল বুঝি, সে সম্পর্ক চলে গেছে। তুমি নিজেই শেষ করে দিয়েছো সে সম্পর্ক। তুমি সবসময় শেষ করে দিয়েছো, তুমি সব কিছু শেষ করে দিয়েছো। তোমার কথা মানে আমিও শেষ হয়ে গেছি কোনো একদিন। আধার শ্বাস ফেললো, হাসলো, ধূপ করে শুয়ে পড়লো বিছানার উপর। মাথার নিচে 2 হাত আড়াআড়ি দিয়ে বলল, দিয়ে দেওয়া এতই সহজ? তুই ভাবলি কী করে তোকে আমি আরেকজনকে দিয়ে দেবো? বিয়ে না মানি, বউ না মানি, বাট তোকে আমি সারা জীবন আমার কাছে রেখে দেবো। আমার কাছে থাকতে হবে তোকে, তোকে আমি কাউকে দিব না, কাউকে না। তুই চাইলেও যাইতে পারবি না আমাকে ছেড়ে। হ্যাঁ, আমি তো তোমার হাতের পুতুল, তুমি যেভাবে নাচাবে ওভাবেই নাচবো। চাঁদনি সিরিয়াস হয়ে যাচ্ছে, কিন্তু আধার সিরিয়াসভাবে বলেনি একটা কথাও। মেয়েটা ইদানিং ওর কথাই স্বাভাবিকভাবে নিতে পারে না। আধার উঠে বসলো, কথা বলাতে বলল, তোর একটা হোম টিউটর লাগবে চাঁদ, নয়তো তোর এভাবে পড়াশুনো হচ্ছে না। চাঁদনি চেয়ারে পা দুটো তুলে আধারের দিকে তাকিয়ে বলল, হোম টিউটর রাখাচ্ছে অনলাইনে ক্লাস করা বেশি ভালো না? সবাই দেখি পরামর্শ দিচ্ছে এসএসসির জন্য অনলাইনে পড়া বেশি পারফেক্ট। ধুর, এদের কথা শুনিস না,
এরা কোর্স বিক্রি করার জন্য যা তা বলে। আমি তোর জন্য একটা টিচার ঠিক করেছি। মেল টিচার? মুখ ফুসকে বলে ফেলল চাঁদনি। ছোটবেলা থেকে ও সবসময় ফিমেল টিচারের কাছে পড়েছে, সেটা প্রাইভেট হোক বা ঘরের টিচার রেখে পড়া হোক। শুধু স্কুলে বাধ্য হয়ে ওকে মেল টিচারের কাছে পড়তে হতো। এটা খুবই স্বাভাবিক, অথচ চাঁদনি স্বাভাবিকভাবে নিতে পারে না। কিন্তু আধার বুঝলো উল্টো, নাক কুচকে বলল, মেল টিচারের কাছে পড়ার খুব শখ? 24 ঘন্টার মধ্যে আমি 12 ঘন্টা বাড়িতে থাকি না, তুই একা বাড়িতে একটা মেল টিচারের কাছে পড়বি? বাহ, কি আক্কেলা তোর! মুখ বাঁকলো চাঁদনি, বাঁকা এসে বলল, আরে ইয়ার, বুঝলে না তুমি? তুমি নিজেই বলো আমাকে কেউ চয়েস করবে না, আমার রূপের বাহারে ছেলেরা আমার দিকে তাকাবে না। সো মেল টিচার রাখলে ক্ষতি কী? একা বাড়িতে পড়লে বা ক্ষতি কী? না আমার দিকে তাকানোর চান্স আছে, না উল্টাপাল্টা কোনো কিছু ভাবার চান্স আছে। চাঁদনি ইদানিং কথায় কথায় বাঁশ মারে আধারকে। ও আগে আধারের সব কথা চুপচাপ শুনতো এমন নয়, বাট এখন আধারের সাথে মুখে মুখে তর্ক করে হারটা বেড়ে গেছে। আধার যে যুক্তি দিবে সে যুক্তিতে চাঁদনি আরও বিপরীত যুক্তি দেয়, তাই রেগে যাওয়ার ভান ধরে। উঠে দাঁড়িয়ে মাথায় গাঁটটা মারে চাঁদনির। এখনও সে সেম কাজ করলো। চাঁদনি নাক মুখ কুঁচকে তাকালো। আধার শাসিয়ে বলল, বাপরে বাপ, মুখ তো মুখ না, কোন দিন যে ঠোঁট দুটো সেলাই করে দেবো আমি নিজে যাই না। আগামী মাস থেকে তটিনী তোকে পড়াতে আসবে, কাল থেকে আসতো, তবে ওর সময় হচ্ছে না। স্টুডেন্ট পড়ায় না ও, তারপর তোর জন্য টাইম ম্যানেজ করেছে, অনেক রিকোয়েস্ট করার পর রাজি হয়েছে। এই মাসটা কোনো মতে পড়, আগামী মাস থেকে গাইডলাইন দেবে, প্যারা নাই। চাঁদনি ঘাড় বাঁকিয়ে আজ্ঞা গ্রহণ করল। চাঁদনির মুখে আবরার রাত নামে একজন নেতার কথা বেশ কয়েকবার শুনেছে আধার। ও প্রায়শই কলেজ থেকে ফিরে তার কথা বলে ওকে, বন্ধুদের সাথে তাকে নিয়ে আড্ডাও দেয়। চাঁদনির গলার স্বর মাশাল্লাহ, দোতলা থেকে কথা বললে নিচতলা থেকে শোনা যায়। ওর অস্বাভাবিক গলার স্বর অনেক বড়। আধার নিচে বসে বাঁ পাশের রুম থেকে ওর প্রতিটা কথা শুনতে পায়। বিষয়টা অতটা সিরিয়াস না, চাঁদনি সিরিয়াসভাবে বলেও না। মানুষ যেভাবে সেলিব্রিটিদের নিয়ে গসিপ করে সেভাবেই ও বলে, স্বাভাবিক ব্যাপার। অথচ আধার সেটা স্বাভাবিকভাবে নিতে পারছে না, খুব করে ইগো হার্ট হয় ওর। কেন কেন হয় আধার নিজেও জানে না। ও জানতো কিছু কিছু মেয়েরা তাদের সামনে আরেকটা মেয়ের প্রশংসা করলে সহ্য করতে পারে না, কারণ মেয়েরা খুব হিংসুটে হয়। আধার ছেলে হয়েও কেন যে এমন বিহেভ করে? কিন্তু আধার হিংসুটে না একটুও। হ্যাঁ, ও বর্ণবাদী, কিন্তু কোনোদিনই কাউকে নিয়ে হিংসা হয়নি ওর। ছোটবেলা থেকেই সব বিষয়ে পারফেক্টও, নিজের যে আহামরি পারফেক্ট কাউকে দেখেও নি। কিন্তু চাঁদনি এমনভাবে ছেলেটার কথা বলে, আধারের খুব দেখতে মন চায় তাকে। ওর রাতের নামের সেই ছেলেটার প্রশংসা নিতে পারে না, যাকে ও দেখেইনি কোনোদিন। গা জ্বলে ওর। অথচ চাঁদনি নিজে থেকে বলতে আসে না। ও তো তেমন কথাই বলে না আধারের সাথে। আধার ওকে খুঁচিয়ে খুঁচিয়ে জিজ্ঞেস করে, আবার চাঁদনি এসব বললে সে কথাগুলো বিষের মতো লাগে ওর গায়ে। এক জ্বালায় পড়েছে আধারের খুব ইচ্ছা করে ছেলেটাকে একবার দেখার। কোন আসমান থেকে নেমে আসা হুড়পাড়া পরীর মেল ভার্সন আর কি, যাকে বর্ণনা করে চাঁদনি জ্বালিয়ে দিচ্ছে ওকে। সে তাকে একবার দেখতে যায় ও। ও কথা 2-3 বার চাঁদনিকে বলেও ফেলেছে আধার, তবে সেটা খুব তাচ্ছিল্যভাবে, যেমন, কে এমন ওয়ার্ল্ড হ্যান্ডসাম, আমাকে একটু দেখাস তো। অথচ ভেতরে ভেতরে ফাটছে ওর। কিন্তু যেভাবেই হোক অ্যাটিটিউড তো দেখাতেই হবে, এমন ভাব ধরে থাকতে হবে। আধার কাউকে গোনেই না, মানুষের কথা শোনার সময় কই ওর। আজ শুক্রবার, আধার আর চাঁদনি দুজনে ঘরে, কারোর কলেজ ভার্সিটি নেই। চাঁদনি সোফায় বসে টিভি দেখছে, ডোরেমন। ও কার্টুন দেখে টিভির স্ক্রিনে। বড় স্ক্রিনে কার্টুন না দেখলে ওর ভালো ভালো ফিল হয় না। চাঁদনির এমনটা মনে হয়। অ্যাড আসতেই চাঁদনি চ্যানেল ঘোরাতে থাকে। খবরের চ্যানেল, রাজনৈতিক দলের লাইভ হচ্ছে, সবাই লিফলেট বিতরণ করছে, ভোটের প্রচারণায় ব্যস্ত। চাঁদনি চ্যানেলে পাল্টে দিতে গিয়ে হঠাৎ খেয়াল করলো স্ক্রিনে একজন সপরিচিত আদলের দেখা। রাত, হ্যাঁ এটা তো রাত। রাতকে জার্নালিস্ট প্রশ্ন করছে, আর সে উত্তর দিচ্ছে। চাঁদনির গলা ফেটে ডাকলো আধারকে। আধার আসার সময়টাও দিল না, চিল্লিয়ে দেখলো ও আধার ভাই। আধার হন্তদন্ত হয়ে নামলো, রেগে মেগে বলল, জানোয়ার, গাভীর মতো চিল্লাচ্ছিস কেন? আধার হাঁপাচ্ছে। কদিন ধরে একটা প্রজেক্ট বানানো নিয়ে অবস্থা খারাপ ওর। চাঁদনি তারা কিছু বলল না ওকে।
আধারের কথা আমলা না নিয়ে বলল, তুমি না নেতাকে দেখতে চাইছিলে? উনি এসে সামনে ইশারা করে দেখালো চাঁদনি। আধার টিভির স্ক্রিনের দিকে দৃষ্টি নিবদ্ধ করলো, ভুরু কুচকে কিছুক্ষণ চেয়ে থাকলো, ফিসেল হেসে বলল, যে লেভেলের নেতা নেতা করছিলি, তোর নেতা ওই লেভেলের সুন্দরও না। সিরিয়াসলি? আমি যে কালো সেটা তুমি স্পষ্ট দেখতে পাও, অথচ নেতাদের সুন্দর সেটা তুমি দেখতে পাচ্ছ না। যেভাবে বর্ণনা করেছিলি অত আহামরি না, ওনার চেয়ে তো আমিই বেশি সুন্দর। নিজের দিকে তর্জনী উঁচিয়ে বলল আধার। চাঁদনি নিজের অপমানের প্রতিশোধ নেওয়ার একটা রাস্তা পেয়ে গেল। আধার ওকে কম কথা শোনায়নি গায়ের রং নিয়ে। এবার ওর পালা। যেভাবেই হোক আজকের বিতর্কে ওকে জিততেই হবে। চাঁদনি বলল, নো, নেতা সুন্দর বেশি। আধার গিয়ে সোফার উপর বসলো, চাঁদনির দিকে তাকিয়ে ধমকে বলল, থাপ্পড় খাবি বেয়াদব। ছি চাঁদ, চোখের সামনে এত সুন্দর একটা ছেলে থাকতে তোকে টিভিতে আরেকটা ছেলে দেখতে হচ্ছে। উনি অ্যাভারেজ? আমার সামনে অবশ্য অ্যাভারেজই। দেখ, ভালো করে দেখ আমাকে, আমি বেশি সুন্দর, তোর আমাকে দেখা উচিত। আধার ছো মেরে রিমোটটা নিয়ে নিল ওর হাত থেকে। চাঁদনি বলল, নেতা বেশি সুন্দর, তোমাকে দেখার মানুষ তো অভাব নেই, আমি বরং ওনাকে দেখি। এভাবে বলবি না, ইগো হার্ট হচ্ছে আমার। গুনাহ হবে তোর, স্বামী দেখে আরেকজনের দিকে চোখ দিস। চাঁদনি বাঁকায় চোখে তাকালো ওর দিকে, বলল, গুনাহ হলে আমার হবে, তোমার আমাকে নিয়ে ভাবতে হবে না, রিমোট দাও। না, দিব না। যেভাবে টিভিতে ওনাকে দেখছিস সেভাবে আমাকে দেখ, তবেই রিমোট পাবি। চাঁদনি বিরক্তিকর দৃষ্টি ফেলে তাকালো। আধার খুব জেদি, ওর চেয়েও বেশি। ওর মুখ থেকে নিজের মার্জিত মতো কথা বেরোচ্ছে না বেরোনো পর্যন্ত সে শান্তি পাবে না। আধার চাঁদনি অতিষ্ঠ হয়ে সত্যি কথা বলল, আমি ওনাকে দেখছিলাম না, কার্টুন দেখছিলাম। অ্যাড এসেছিল তাই চ্যানেল পাল্টাচ্ছিলাম। তুমি ওনাকে দেখতে চেয়েছিলে তাই ডাক দিয়েছি তোমাকে। অনেক বড় অন্যায় হয়ে গেছে আমার। আর তোমাকে ডেকে, রিমোট দাও প্লিজ, আগে আমাকে দেখ। চাঁদনি নাক ফুলিয়ে তাকালো। আধার গো ধরে বলল, কে বেশি সুন্দর বল, আমি নাকি টিভিতে যাকে দেখছিলি তাকে? টিভিতে যাকে দেখেছিলাম সে। ভালো করে দেখ। তোকে মেরে লাশ গুম করে দেবো বলে দিলাম। খুব নেতা নেতা করছিলি। আমি কি ভেবেছিলাম, ঠিক ঠিক আছে, আমি কি না কি ভেবেছিলাম, ঠিক আছে। সে হ্যান্ডসাম, সুন্দর, তবে তোর বর্ণনার মতো না, আমার চেয়ে বেশিও না। আমি তার চেয়ে বেশি সুন্দর চাঁদ, আমাকে দেখ। নেতা বেশি সুন্দর। ঝগড়া লেগে গেল দুজনের মধ্যে। আধার থাবা দিয়ে ধরলো চাঁদনিকে, পিঠ পিছনে হাত মুচড়ে দিয়ে বলল, বল কে বেশি সুন্দর? নেতা। আধারের হাতের চাপ বৃদ্ধি করলো, তবে তা একেবারেই সহনশীল। বল কে বেশি সুন্দর? তোর চিকন চিকন হাতগুলো ভেঙে দেবো আমি। হাতের মায়া কর, সত্যি বলছি আমি ভেঙে দিব। চাঁদনি হার মেনে বলল, আচ্ছা তুমি বেশি সুন্দর। ছাড় পাওয়ার জন্য বলছিস না তো? কি মুসিবত, বললাম তো তুমি বেশি সুন্দর। আমার ভুল হয়ে গেছে তাকে সুন্দর বলা, মাপ চাই, ছাড়ো আমাকে, ব্যথা পাচ্ছি। আধার ছাড়লো, দূরে সরে বসলো চাঁদনি। চাঁদনি হাঁপ ছাড়ছে যেন, বেঁচে ফিরলো আধার থেকে। আধারের মুখের উপর কুসুম ছোঁড়া মারতে আধার ক্যাচ করে ধরে ফেললো সেটা। চাঁদনি ধূপধাপ পা ফেলে সিঁড়ির কাছে গেল। আধার ভাই। আধার পিছন ফিরে তাকায় চাঁদনির দিকে। চাঁদনি মিষ্টি হেসে বলল, নেতা বেশি সুন্দর। তারপর ভোর দৌড় দিয়ে উপরে চলে গেল। আধার মুখ কালো করে তাকালো টিভি স্ক্রিনের দিকে। এখনো লাইভ টেলিকাস্ট হচ্ছে, রাত স্পিচ দিচ্ছে। আধার চিন্তিত হয়ে বলল, আসলে ছেলেটা সুন্দর, কিন্তু যাই হোক, চাঁদনির সামনে হার মানা যাবে না। সকাল সকাল আধারের ফ্ল্যাটে তটিনী এসেছে। ও যখন বেল বাজিয়েছে তখন সকাল 7টা। আধার দরজা খুলে অবাক হয়নি। ওর বন্ধুগুলো উল্টাপাল্টা সময়েই আসে। তার কারণও আছে, সবাই নিজেদের জীবনে খুব ব্যস্ত। এত ব্যস্ততা কাটিয়ে বন্ধুর বাড়িতে যাওয়ার জন্য একটা ফ্রি টাইম খুঁজতে হয়। অনেকদিন ধরে ভার্সিটির প্রজেক্ট নিয়ে সবাই খুব প্যারা খাচ্ছিল। দেখা করার ফুসরতি পাচ্ছিল না। আধার তটিনীকে দেখে ভেবেছিল সবাই বোধহয় এসেছে ওর সাথে, কিন্তু না, তটিনী একাই এসেছে, আর কেউ আসেনি। তটিনী সোফার উপর বসে অপেক্ষা করে আধারের। আধার কিচেন থেকে বেরিয়ে কফির মগ এগিয়ে দিল তটিনীর দিকে। ওর সামনাসামনি নিজেও এক কাপ কফি নিয়ে বসলো। চিনির পরিমাণ ঠিক আছে কিনা বলিস তো, ঘুম ঘুম চোখে বানিয়েছি। তটিনী হাসলো, কফির কাপে চুমুক দিয়ে বলল, পারফেক্ট। কিন্তু তুই এত সকাল সকাল উঠলি যে? আমি পুরো রাত ঘুমাইনি, প্রজেক্ট বানিয়েছিলাম। তটিনী বলল, ভালো আছিস অন্ধকার? না রে, দিনকাল ভালো যাচ্ছে না। তোর প্রজেক্ট বানানো শেষ? হুম, ফাইনালি, অনেক কষ্টে। যে প্যারা খাচ্ছিলাম এটা নিয়ে,
তোর কি অবস্থা? আমার এখনো কমপ্লিট হয়নি। আমি তো এখন সাবিহার প্রজেক্ট হেল্প করছি, নয়তো তোকে হেল্প করতাম দোস্ত। আরে না, তোরা মেয়েরা খুব বেশি কেমন যেন। আমার হারামজাদা বন্ধুগুলো এখনো প্রজেক্টে হাতও দেয়নি, অনেকে জানেই না প্রজেক্টের ব্যাপারে। বাদ দে সব, তোর ব্যাপারে বল। আমার ফ্ল্যাটে পায়ের ধুলো পড়লো কি করে? তো তিনি কফি শেষ করে কাপ রাখলো টেবিলে, আধারের দিকে তাকিয়ে বলল, এমনি, প্রজেক্টের কাজ শেষ হয়েছে, ভাবলাম চাঁদনির সাথে দেখা করতে আসি। তুই আবার নেক্সট মান্থ থেকে ওকে পড়াতে বলেছিলি, এমনি একটু আলাপচারিতা করবো ওর সাথে, সেই ভেবেই এসেছি। চাঁদনি কই? ঘুমাচ্ছে, এত সকাল উঠবে না। ব্রেকফাস্ট করে এসেছিস? হুম। বউ উঠে একটু পর নাস্তা বানাবে, খেয়ে যাবি। তুই না বললেও খেয়ে যেতাম, বন্ধুর বাড়ি থেকে অভুক্ত পেটে যাওয়ার কি আছে। বাট বউ রান্না করে, চাঁদনি রান্না করে না। আধার চোখ ছোট ছোট করে তাকালো ওর দিকে, বলল, ওর বয়সে তুই নিজে এক গ্লাস পানি ঢেলে খেয়েছিস কখনো বাড়িতে? মানুষকে বলা খুব সহজ, ওরে দিয়ে আমি রান্না করাবো? পড়াশোনা নাই ওর, ও পারবে এসব করতে? চাঁদনি উৎফুল্ল হয়ে বলল, ওয়াও দোস, কিউট তো ব্যাপারটা, তুই ওর জন্য এগুলো করছিস। আমি তো তোর রিয়াকশনটা দেখতে যাচ্ছিলাম। আধার নাক মুখ কুঁচকে তাকালো ওর দিকে। তটিনী ভাবুক স্বরে বলল, তোদের মধ্যে কিছু হয়েছে? কি হবে? ভ্রু কুঁচকে বলল আধার। তটিনী মিটমিট করে হেসে বলল, স্বামী স্ত্রীর মধ্যে যা হয়। আধার কটূক্ষ দৃষ্টিতে তাকালো ওর দিকে, পরক্ষণে ধরফরিয়ে বলল, পাগল হয়েছিস? কি বলছিস এসব? শি ইজ জাস্ট 16। শিশু নির্যাতনের অপরাধে আমাকে জেলে ঢুকাতে যাচ্ছিস? বাট তোদের বিয়ে হয়ে গেছে দোস্ত, এভাবে কতদিন চলবে? তোদের মধ্যকার সম্পর্কটার একটা নাম আছে, সে সম্পর্কের পূর্ণতা দেওয়া দরকার। আদার বাদ ছেদে বলল, তটিনী এসব বলিস না প্লিজ, ও এসে শুনতে পাবে। এমনিতেই আমার সাথে কথা বলে না, এসব কানে গেলে আমার সামনে আসবে না। ওর আর আমার মধ্যে তেমন কিছু হওয়া সম্ভব না কোনোদিন। চাঁদনি মানতে পারবে না, ওরে চিনিস না তুই, খুব সেন্সিটিভ। তারপর ওর সাথে আবার আমার মারামারির সম্পর্ক। আচ্ছা মানলাম ও এখন ছোট, তাই এসব করতে পারবে না বা মানতে পারবে না, বা তোর পক্ষে এখন এগোনো সম্ভব না। চাঁদনি এখনো টিনেজার, ওর আবেগের বয়স, তাই তোর সাথে থাকতে থাকতেও কেমন যেন হয়ে যাবে। বাট একদিনও বড় হবে, অনেক কিছুর পরিবর্তন আসবে ওর মধ্যে, তখনও কি সম্পর্ক এভাবেই চলবে? তখন সংসার হবে না তোদের? চাঁদনি বড় হলে সংসার চাওয়ার চান্স আছে। আধার মুখ কালো করে বসলো, দীর্ঘশ্বাস ফেলে বলল, কি জানি, ও বড় হতে হতে এই নামমাত্র বিয়ের সম্পর্কটাই না ভেঙে যায়। তটিনী আঁতকে উঠে বলল, মানে? ডিভোর্স দিয়ে দিবে ওকে? জানি না। আধার এমনটা করতে পার আধার এমনটা করতে পারিস না তুই। ডিভোর্স ট্যাগ লেগে যাবে ওর গায়ে, বুঝতে পারছিস? ডিভোর্সের পরবর্তী জীবনটা ওর জন্য কেমন হবে? ওই ছোট্ট মেয়েটা সমাজে মানুষের কটাক্ষ সইতে পারবে না। এজন্যই তো পারছি না তটিনী। ডিভোর্সের পরবর্তী জীবনটা কেমন হবে এই ভেবেই তো ডিপ্রেশনে চলে যাচ্ছি আমি। না ওরে ছাড়তে পারছি, না ওরে ধরতে পারছি, না ওরে বউ হিসেবে মানতে পারছি, না ডিভোর্স। আবার ডিভোর্স দিলে তো অনেক আগেই দিয়ে দিতাম। কষ্ট যে আমি নিজে কম পাচ্ছি এমন না, কিন্তু ডিভোর্সের পর ওকে সবাই পিঞ্চ মেরে মেরে কথা বলবে, খোঁটা দেবে। আমার দেওয়া কষ্টগুলো ও মেনে নেয়, কিন্তু ও যদি অন্যের কথায় কষ্ট পায় সেটা আমি মানতে পারবো না। আধারের কণ্ঠে অসহায়ত্ব। তরিনী উদ্বিগ্ন স্বরে বলল, এত যখন ভাবিস ওকে নিয়ে, ও যেমন ও যেমন ওকে তেমনটা মেনে নেওয়া যায় না। ভালোবাসা তো রূপগুণ থেকে হয় না, অত নিয়মকানুন মেনেও হয় না। ভালোবাসা শুধু ভালোবাসাতেই জানে। আমি চাঁদকে অনেক ভালোবাসি রে তটিনী, বিশ্বাস কর, আমি ওকে অনেক ভালোবাসি। আমি চাই ও সারাক্ষণ হাসুক, হাসি খুশি থাকুক সবসময়। আমি ওর ভালো থাকাটা চাই, কিন্তু আমি ওর বউ হিসেবে চাই না। কেন যেন মানতেই পারি না ওরে বউ হিসেবে। কেন মানতে পারিস না অন্ধকার? ও শ্যামলা তাই? আর কি কমতি আছে ওর মাঝে? আর চাঁদনি ভালো মেয়ে, ছোট কিন্তু বুঝদার, তার তোর সাথে খুব মানাবে ওকে। সেটা তোর মনে হয়, কিন্তু আমি ওকে আমার পাশে মানতে পারি না। জানিস, ছোটবেলা থেকে আমার একটা স্বপ্ন ছিল, আমার বউ খুব ফর্সা হবে, বুধে আলতা গায়ের রং হবে তার। মানুষ আমাকে দেখলেই বলবে, আমাদের জ্যোতি একদম পারফেক্ট। আমার বন্ধুরা আমার বউকে দেখে বলবে, ভাবি তো খুব সুন্দরী। কিন্তু আমার বাবা আমার সেই স্বপ্ন ধূলিসাৎ করে দিয়েছে। চাঁদনি আমার স্বপ্নের সেই নারী না। আমি কারোর সামনে চাঁদনিকে পরিচয় করে দিতে পারি না, লজ্জা লাগে আমার। জানি এতে ওর কোনো দোষ নেই, কালো হওয়াটা তো আর ওর পক্ষে অপরাধ না। তবুও কোথা থেকে যেন একটা আফসোস থেকে যায়। তটিনীর এবার ভীষণ রাগ লাগছে। এমনিতেই ও নারীবাদী, মেয়েদের প্রতি কোনো অসহায় সহ্য করতে পারে না। তার উপর আধার এমনভাবে চাঁদনির গায়ের রং নিয়ে কথা বলছে। তটিনী গুমোট স্বরে বলল, তোর মনটা তোর নামের মতোই অন্ধকার রে। উফ।
কি জঘন্য তো চিন্তাভাবনা। তোর মতো যে ভালোবাসাতে পারে তোর মতো যে ভালোবাসতে পারে তার কোনো মানুষকে ঘৃণা করার অধিকার নেই। তোর ভালোবাসা ঘৃণার চেয়েও বেশি টক্সিক, মরণব্যাধি। আমি আসলে বুঝতে পারি না এটা কেমন ভালোবাসা তোর। আধার কিছু বলল না, মুখ কালো করে চেয়ে থাকে ওর দিকে। একটু পর চাঁদনি নামলো উপর থেকে। দুজনে ওকে দেখে নিজেদের মধ্যে কথার ইতি ঘটালো। চাঁদনির সাথে অনেক গল্প করলো টটিনি, তবে বেশিরভাগই চাঁদনির এডুকেশন লাইফ নিয়ে। তটিনী একবার ওর মুখে হাসি দেখেনি। ও কিছু বললে ভদ্রতার খাতিরে জোরপূর্বক হাসছিল। তটিনীর খালি মনে হচ্ছে চাঁদনি ওদের কথোপকথন শুনেছে। ওর খুব খারাপ লাগছিল মেয়েটার জন্য। বুয়া খাবার রেডি করার পর ওরা তিনজন একসাথে খেতে বসলো। তটিনী খেয়াল করলো চাঁদনি তেমন খাচ্ছিল না। পাখির আহার করেছিল মেয়েটা। মুখটা মলিন, কেমন যেন অঢেল বিরহ চাহনিতে। ওর চিন্তা হয় তোর চাঁদনির কথা ভেবে। মেয়েটা সব দিক থেকে অসহায়। মেয়েটার বাবা কি যে দেখে এমন একটা ছেলের সাথে ওর বিয়ে দিল, তটিনী বুঝে উঠতে পারে না। তটিনী বিদায় নেওয়ার পর আধার আর চাঁদনির মাঝে তেমন কোনো কথা হয়নি। আধার সোফায় বসে ল্যাপটপে কিছু একটা করছিল। চাঁদনি বসলো ওর পাশে একটু জায়গা করে। আধার অবাক দৃষ্টিতে তাকালো। চাঁদনি প্রথমবার নিচ থেকে এসে ওর পাশে বসলো। আধার ভাই, কিছু বলবি চাঁদ? আমি অনেকভাবে একটা ডিসিশন নিয়েছি। এটা আমাদের দুজনের জন্য ভালো হবে। আধার ভ্রু কুঁচকে বলল, কি? ভাবছি ফার্স্ট ইয়ার শেষ করে কলেজ থেকে ট্রান্সফার নিয়ে চলে যাব। চট্টগ্রামে কোনো একটা কলেজে সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নিয়ে নেব। কেন? এখানে পড়লে সমস্যা কি? তোর বয়স কত যে তুই এসব ডিসিশন নিচ্ছিস? আমি তোর গার্ডিয়ান আছি না? আমি থাকতে তুই কি করবি না করবি ঠিক করবি? চাঁদনি স্বাভাবিকভাবে বলল, তুমি আমাকে নিয়ে ভীষণ লজ্জায় পড়ছো আধার ভাই। আমি তোমার লজ্জার কারণ হতে পারছি না। এর চেয়ে ভালো আমি বাবাকে বলে চট্টগ্রাম চলে যাই। তোমার মাথা থেকেও একটা বোঝা নামবে। আমাকে আর 24 ঘন্টা নিজের পরিচয় নিয়ে সন্দেহতে থাকতে হবে না। আমি তো মাঝে মাঝে বুঝতেই পারি না আমি এখানে কি পরিচয় আছি। তোমার সাথে আমার সম্পর্কটা কি? কেন আমি তোমার সাথে এসেছি, থাকছি? আমার দ্বারা সম্ভব না এসব সহ্য করা, বিশ্বাস করো। তোমার আমাকে নিয়ে লজ্জা আমি আর নিতে পারছি না। আদার হা করে তাকিয়ে থাকলো চাঁদনির দিকে। চাঁদনি নিষ্প্রাণ দৃষ্টিতে তাকিয়ে আছে। সে দৃষ্টির মানে ধরতে পারল না আধার। উদ্বিগ্ন স্বরে বলল, কি হয়েছে চাঁদ? কিছু হয়েছে তোর? এমন করছিস কেন? কাল পর্যন্ত ঠিক ছিলি, কেন চলে যেতে চাইছিস? চাঁদনি একটা প্রশ্নের উত্তর দিল না। বলল, আমাকে চট্টগ্রামে রেখে আসো প্লিজ। বিশ্বাস করো আমি এখানে থাকলে মরে যাব। গ্রামে গিয়ে আমি বাবা বড় বাবাকে বোঝাবো যে সম্পর্কে প্রাণ নেই সে সম্পর্ক বয়ে বেড়ানো সম্ভব না। সংসার তো আমরা করবো, ওরা না। কোনো কিছু চাপিয়ে দিলে তো হয় না, তাই না? আমাদের ডিভোর্সটা হয় ভালো। তোমাকে টেনশন করতে হবে না আমাকে নিয়ে। এমনিতেই মানুষ আমাকে কথা শোনায়। ডিভোর্সের কথাটা না হয় শুনবো। ওরা আমাকে ওরা আমার নিজের কেউ হয় না, ওদের কথা গায়ে মাখবো না আমি। কিন্তু আমি তোমাকে নিজের কেউ ভাবি আধার ভাই। আমার কিভাবে যে কষ্ট হয় আমি তোমাকে বোঝাতে পারবো না। খুব জলে এইখানে। বুকের বাঁ পাশটা তর্জনী আঙ্গুল দিয়ে দেখিয়ে বলল চাঁদনি। আধার অস্থির হয়ে উঠল। ওর হাত দুটো ধরলো। ওর সামনে মেঝেতে হাঁটু গেড়ে বসলো। বলল, আমরা বসে কথা বলি। এভাবে তো হুট করে তুই আমাকে ছেড়ে যেতে পারিস না। চাঁদনি হাত সরিয়ে নিল নিজের। আধার চোখে চোখ রেখে বলল, জানো আধার ভাই, হুমায়ুন আহমেদ স্যার নিজের উপন্যাসে কালো শ্যামলা মেয়েদের প্রশংসা করে মায়াবতী আখ্যায়িত করেছে। কিন্তু কালোর প্রশংসা শুধু উপন্যাসই মানায়। বাস্তবে লেখক নিজেও সুন্দরের প্রেমে পড়েছে। তোমার সুন্দর জীবনসঙ্গী পাওয়া পাপ না। আমাকে মানতে না পারাটাও অপরাধ না। আমার কালো হয়ে জন্মানোটাই পাপ। এ পাপের প্রায়শ্চিত্ত আমাকে সারা জীবন করতে হবে। আমি সাফার করার জন্যই জন্মেছি। কিন্তু তোমাকে আমার সাথে সাফার করতে হবে না আধার ভাই। তোমার দায় নেই আমার এই ঘুরে খাওয়া আধ পোড়া জীবনটা বয়ে বেড়ানোর। তুমি আমাকে বোঝা মনে করো, আমার পরিচয় দিতে লজ্জা পাও। আমি তাতে কিছু মনে করি না। নিয়তি মেনে নেওয়ার সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আমি তোমাকে মুক্তি দিতে চাই আধার ভাই। আমার কাজল রেখা থেকে চিরদিনের জন্য তোমার কলঙ্ক মুক্ত করতে চাই। আজকের পর্ব এই পর্যন্তই। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। পরবর্তী পর্ব আসবে খুব দ্রুত। নতুন কিছু উপন্যাস আমার চ্যানেলে আপলোড দিয়েছি। সবাই শুনে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ।